হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। ফি আমাইন, একাধারে তার মা তাকে 2 বছর দুধ পান করিয়েছে। আনিস কুরলি, পৃথিবীর মানুষ তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হয়। মহান আল্লাহ বলছে, আনিস কুরলি, পৃথিবীর মানুষ তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, এবং তোমাদেরকে আমার নিকটই ফিরে আসতে হবে। এই আয়াতটা দেখেন তো, যে মহান আল্লাহ তাআলা কি বলছে, যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, সদ্ব্যবহার করো। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। কত কষ্ট করে দুধ পান করিয়েছে, কত কষ্ট করে লালন পালন করিয়েছে না, তারপর দুধ পান করিয়েছে। তো এই ব্যাপারে একবার দেখেন তো, কত প্রসবকালে কত যন্ত্রণা। হায় রে প্রসবকালের ব্যথা মা জননীর, যে ব্যথায় ঘুম নেই পাড়া প্রতিবেশীর। হায় রে প্রসবকালে ব্যথা মা জননীর, যে ব্যথায় ঘুম নেই পাড়া প্রতিবেশীর। যখন প্রসব হয়, সেই শুধু মায়ের শুধু যন্ত্রণা থাকে না, পাড়া প্রতিবেশীরও ঘুম থাকে না, পরিবারের কারো ঘুম থাকে না। তো সেই জিনিসটা একবার মূল্যায়ন করুন তো, নিজের বিবেকে কত একটা যন্ত্রণা দিয়ে মা আমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছে, কিন্তু আমরা তার প্রতিদান কি দিচ্ছি না, তো লাত মারছি। সে মায়ের দুঃখজনকের কথা কি আসছে দেখেন তো, ছেলে আমার পেটের ভিতরেও লাত মেরেছে, এবং পেটের পৃথিবীর বুকে এসেও আমাকে লাত মারছে। দুঃখটা শুধু এই জায়গাতে, পেটের ভিতরে যখন তুমি আমার ছিলে, তখন আমি কি করতাম, আনন্দে আত্মহারা হয়ে যেতাম। শুধু আমি আত্মহারা হতাম আনন্দে সেটা নয়, আমি আত্মহারার সাথে সাথে আমি তোমার বাবাকে দেখাতাম, দেখেন দেখেন আমাদের প্রিয় সন্তান, আমাদের সোনামণি এই জায়গাতে আমার লাত মারছে, আমার পাটাকে জাগিয়ে দিয়েছে আমার পেটের ভিতরে, না তো আমার মাথাটাকে জাগিয়ে দিয়েছে। আর এখন আমার দুঃখ হচ্ছে কি, যে তখনও তুমি আমাকে লাত মেরেছো, কিন্তু তখন আমি আনন্দে আত্মহারা হয়ে থাকতাম। আর এখন তুমি লাত মারছো, তো মনের ভিতরে একটা দুঃখ আসছে। অর্থাৎ তুমি পেটের ভিতরেও আমাকে লাথি মেরেছো, এবং পৃথিবীর বুকে আসার পরেও আমাকে লাথি মারছো। বর্তমান সমাজে হচ্ছে না, হয় না? পেটের ভিতরে তো মায়ের কাছে লাত গুতা কত, পেটের ভিতরেও মা যন্ত্রণা সহ্য করেছে, আর আসার পরেও এই দুনিয়াতেও তাকে লাথি গুতা মারছে। মায়ের কথা হচ্ছে এটা, পেটের ভিতরেও লাথি মেরেছ আমাকে, এবং বাইরে এসেও লাথি মারছো। পেটের ভিতরে লাথ মারতে তখন আমি আনন্দে আত্মহারা হয়ে থাকতাম, আর যখন বাইরে এসে লাথ মারছো, মনের ভিতরে দুঃখ আসছে। তো আমাদেরকে একবার অনুশোচনা করা দরকার এই জিনিসগুলা, যে পিতামাতার সাথে ঠিক কেমন ব্যবহার করা দরকার। এই সম্পর্কে হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, عن عبد الله بن عمرو قال سألت النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? قال الصلاة على وقتها, আল্লাহর নবী কি বললেন? প্রথমত অর্থাৎ টাইম মতো সালাত আদায় করা। সুম্মা আইয়ুন, তারপরে কি? সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। সুম্মা আইয়ুন, সেই ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর পুনরায় সেই কথা জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী তারপরে বললেন as-সালাত আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই জায়গাটাতে একটা জিনিস দেখেন, প্রথমত কি? সময় মতো সালাত প্রতিষ্ঠিত করা, সময় মতো নামাজ আদায় করা। নাম্বার 2 হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। নাম্বার 3 আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অর্থাৎ জিহাদ করা। এই জিনিসটা, জিহাদটার মূল্য বেশি না পিতামাতার মূল্যটা বেশি? পিতামাতার মূল্য বেশি। তার অপশনে নিয়ে এসেছে কয় নম্বরে? সিরিয়ালে নিয়ে এসেছে 2 নম্বরে, তাকে 2 নম্বরে সিরিয়ালে নিয়ে এসেছে। অথচ জিহাদ করা জিনিসটা একবার চিন্তা করেন তো, যে ধন সম্পদ পরিবার সব ফেলে যাবে, আবার বাঁচবে না মরবে তার ভরসা নেই, তার চাইতেও তার মর্যাদা আগে, মর্যাদা আগে। এই সম্পর্কে হাদিস দেখেন, আন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরাতুল গাজওয়া, আল্লাহর নবী আমি গাজওয়ায় যেতে ইচ্ছুক।
ওয়াজিতুকা আস্তাসিরুকা, আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি। জাহিমা কি বলছে যে আমি গাজওয়ায় যেতে ইচ্ছুক, জিহাদে যেতে ইচ্ছুক। আল্লাহ নবীকে বলছে আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ নবী বলছে ক্বালা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? ক্বালা নাম, সে বলছে কি জি হ্যাঁ। আল্লাহ নবী তাকে আগে জিজ্ঞেস করছে তোমার কি মা আছে? সে বলছে হ্যাঁ তার মা আছে। তখন আল্লাহ নবী বলছে ফাকাল আল জামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের নিচেতে জান্নাত আছে। তো তার চাইতে তার মূল্যটা বেশি হলো না? হলো না? দেখেন তো, মূল্যটা বেশি হলো না? হলো না? পিতা মাতার সাথে যদি সদাচরণ করেন তাহলে জান্নাত লাভ করতে পারেন, আর যদি সদাচরণ না করতে পারেন তাহলে জান্নাত লাভ করতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কারা? মান্নানুন, অর্থাৎ ইহসান করে খোঁটাদানকারী ব্যক্তি, ওয়ালা আকুন, পিতা মাতার অবাধ্যকারী ব্যক্তি, ওয়ালা মুদবিরুন খামর, যারা নিয়মিত অর্থাৎ নেশাদার দ্রব্য, নেশাদার ব্যক্তি নেশা পান করে, অর্থাৎ মদ্যপানকারী, শরাব পানকারী যে ব্যক্তি। তিন ব্যক্তির মধ্যে 2 নম্বরে এসেছে না আসেনি, সৎ ব্যবহার যে করবে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছ থেকে পিতা মাতার সাথে যদি অবাধ্যচারণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরে দেখেন এই সম্পর্কে যে হাদিস বললাম, তবে পিতার চাইতে মাতার মর্যাদা হচ্ছে 3 গুণ বেশি। এই সম্পর্কে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচাইতে নিকটতম ব্যক্তি, অর্থাৎ আমার কাছে সৎ ব্যবহার করার অধিকার ব্যক্তিকে? ক্বালা উম্মুকা, আল্লাহ নবী বললেন তোমার মা। সুম্মা মান, সে ব্যক্তি পুনরায় আবার বললেন তারপরে কে? আল্লাহ নবী বললেন উম্মুকা, তোমার মা। সে ব্যক্তি পুনরায় আবার বললেন তারপরে কে? আল্লাহ নবী বললেন তোমার মা। চতুর্থবার যখন সেই মানুষটা জিজ্ঞেস করলো, সেই রাবী, সেই মানুষটা তারপর বলছে সুম্মা আবুকা, অর্থাৎ চতুর্থ নম্বরে তোমার হচ্ছে বাবা, 4 নম্বরে হচ্ছে তোমার বাবা, আর 3 নম্বর, 3টা অধিকার পাবে কেটা? না তো মা, 4 নম্বরে পাবে বাবা। তো এই হাদিস থেকে আমাদেরকে জানতে হবে যে পিতার চাইতে মাতার মূল্যটা একটু বেশি। যদি মূল্য বেশি না থাকতো, আর মূল্য বেশি কেন হবে না? যে আপনাকে 2 মাস অর্থাৎ 2 বছর দুধ পান করিয়েছে, পেটের গর্ভে 9 মাস 10 মাস নিয়ে থেকেছে, তো সেই মানুষটার মূল্য কেন বেশি হবে না? এই সম্পর্কে পিতা মাতা যদি মুশরিকা হয়, অর্থাৎ মুসলিম না হয়, তারপরও পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এই সম্পর্কে হাদিস দেখেন, আন আসমা বিনতে আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত কাদামাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি কুরাইশিন, আবু বকরের মেয়ে বলছে আসমা যে আমার মা মুশরিকা, আমার নিকটে আসছেন। এই অবস্থায় ফাকালা, অর্থাৎ আল্লাহ নবীকে আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি রাগিবাতান, অর্থাৎ কাদামাত ইন্না উম্মি রাগিবাতুন, আমার মা হচ্ছে মুশরিকা, আমার মা দ্বীন ইসলামের ব্যাপারে ওয়ানাগরহি, অর্থাৎ মুসলমান নয়, অর্থাৎ আমার মা মুশরিক মহিলা, অর্থাৎ আমরা হচ্ছি মুসলিম, আমার মা দ্বীন ইসলাম গ্রহণ করতে তার ওয়ানাগরহি, তার ইচ্ছে নেই। আফা আসলুহা, আমি কি সে আমার মার সাথে সৎ ব্যবহার করব? ক্বালা নাম ফাসলিহা, আল্লাহ নবী বললেন তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। তাহলে এখান থেকে দেখেন তো, যে যদি পিতা মাতা যদি আপনার যে কোনো ধর্মের হয়ে যাক না কেন, ইহুদি খ্রিস্টান নাসাই, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, আদিবাসী সাঁওতাল, হিন্দু, যে কোনো জাতের হোক না কেন, তারপরও পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যদি না করতে হতো তাহলে আল্লাহ নবী এই জায়গাতে মানা করতো যে তোমার মা দ্বীন ইসলামের ব্যাপারে যখন অনাগ্রহী, তাহলে তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করো না। তাহলে
এই হাদিস থেকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে পিতামাতার মর্যাদা এতটা যে পিতামাতা যদি মুসলিম না হয় আর কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, তার বাবা বা মা যদি মুসলিম না হয়, তাকেও এই দিন ইসলামের ব্যাপারে অর্থাৎ তার সাথে সদ্ব্যবহার করতে হবে। তো এই সম্পর্কে পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে কঠিন পরিস্থিতি থেকে আপনি উদ্ধার হবেন, যদি না হতো হবেন। কারণ এই সম্পর্কে একটা হাদিস আছে বুখারীতে যে তিনজন ব্যক্তি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল। রাস্তা দিয়ে পথ অতিক্রম করার সময় এই মতো অবস্থায় তারা বৃষ্টির কবলে পড়লো। যখন বৃষ্টির কবলে পড়লো, সেই মানুষগুলা কি করলো, তখন পাহাড়ের একটা গুহায় গিয়ে স্থায়ী নিল। সেই জায়গাতে গিয়ে স্থায়ী নেওয়ার পরে পরে পাহাড় থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। পাহাড় থেকে একটা গুহার পাথর আসলো এবং সেই জায়গাতে এসে ঢাকাতে পড়াতে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। এই মতো অবস্থায় তারা তিনজন ব্যক্তি একে অপরকে বলা বলি করছে, জীবনের বুকে যদি তোমরা কোনো একটা ভালো কাজ করে থাকো শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, তাহলে সেই কথাটা অর্থাৎ সেই তার ওয়াসিলাতে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সেই কাজটা প্রেরণ করো, আল্লাহ তাআলার কাছে সেই ওয়াসিলাতে বলো, তাহলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে। প্রথম ব্যক্তি কি বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু কানা লি শাইখানে কাবিরানে, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালি সিবিয়াতুন সিগারুন, এবং আমার কয়টি ছোট ছোট বাচ্চাও ছিল। আমি প্রতিদিন ভেড়া দুম্বা মেষ চড়াতে যেতাম এবং সেই জিনিসগুলা চড়িয়ে নিয়ে এসে অর্থাৎ সেগুলার থেকে আমি দুধ দহন করতাম এবং সেগুলার কাছ থেকে দুধ দহন করে আমার পিতামাতাকে এবং আমার ছোট ছোট বাচ্চাগুলোকে সেই দুধ পান করাতাম। একদিন ব্যতিক্রমে চারণভূমি আমাকে দূরে নিয়ে চলে গেল। বাড়ি ফিরতে আমার সময় দেরি হয়ে গেল। এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার প্রতিদিনের নিয়ম ছিল কি, প্রথমে আমি দুধ দহন করে আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করাতাম, তারপরে আমি কি করতাম, আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে দুধ পান করাতাম। যখন আমার চারণভূমিতে ব্যতিক্রমে একদিন আমার লেট হয়ে গেল আসতে, তখন আসার পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করে প্রতিদিনের ন্যায় নিয়ে এসেছি, এসে দেখি তারা ঘুমিয়ে গেছে। তাদের সিথানের সামনে আমি তাদের মাথার সামনে দাঁড়িয়ে আছি। এই মতো অবস্থায় আমি ভাবছি যে আমার পিতামাতাকে কিভাবে উঠাই, আমি তাদেরকে উঠাটাও মনে করছি না। এই মতো অবস্থায় আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের নিচে কাঁদছে আর বলছে, আব্বা আমাকে আগে দুধ পান করাও। কিন্তু আমি সেটাও ভালো মনে করছি না যে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে দুধ পান করাবো না আমার বৃদ্ধ পিতামাতাকে ঘুম থেকে উঠাই। আমি এটাও ভালো মনে করছি না, অথচ আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের নিচে কাছে। এভাবে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে আমার রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকাল হয়ে গেল। সকালে উঠে আমার পিতামাতাকে আমি প্রথমত দুধ পান করালাম, তারপরে আমি কি করলাম, তারপরে আমার সেই ছোট ছোট বাচ্চাকে আমি দুধ পান করালাম। আল্লাহ, যদি আমি এই কাজটি করে থাকি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তাহলে এই ওসিলায় আমাদেরকে এতটুকু পথ করে দিন যাতে আমরা এই আসমানটুকু দেখতে পাই। এই কথা বলা যেমন শেষ, এই কথা বলা হতে হতেই আল্লাহ তাআলা তাদেরকে এতটুকু পথ করে দিলেন যাতে তারা আসমানটা দেখতে পেল। তো পিতা মাতার ওসিলায় নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না, যায় না। বাবা মার সাথে যদি সৎ ব্যবহার করেন তাহলে কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি পাবেন। যদি এই সৎ ব্যবহার না করত আর সেই জিনিসটা তার জীবনের একটা মহামূল্য স্মৃতি হয়ে না থাকতো, তাহলে হয়তো সেই জায়গাতেই সেই গুহাতেই থেকে যেতে হতো। তারপরে এই সম্পর্কে হাদিস দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رغم عنه ثم رغم عنه ثم رغم عنه قيل من يا رسول الله قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة
বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কি লাবান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মানুষটাকে, যে মানুষটার কথা আপনি বললেন যে তার নাক ধুলায় মিশ্রিত হোক। তখন আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলাল জান্নাতা, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল বা উভয়ের মধ্যে, সেই দুইজনের মধ্যে বাবাকে পেল বা মাকে পেল, সেই অবস্থায় পাওয়ার পরে সেই ব্যক্তিটা কি হলো? ফালাম ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারলো না। যদি পিতামাতাকে পান, তারপরও যদি আপনি জান্নাত লাভ করতে না পারেন, তার চাইতে আর দুঃখিতজনক কথা নেই। অর্থাৎ পিতামাতার সাথে সৎ ব্যবহারের কারণে আপনি জান্নাত লাভ করতে পারেন। ধুলায় মিশ্রিত হোক মানে কি? আপনি জাহান্নামে ধ্বংসিত হন। জান্নাতে আপনার জায়গা নেই, জান্নাতে আমার জায়গা নেই যদি আমি পিতামাতার সাথে সৎ ব্যবহার না করি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হোক যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পাবে, তারপরে সে জান্নাত লাভ করতে পারবে না। তাহলে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে যদি আমরা তাদের সাথে সৎ ব্যবহার করে যদি আমরা জান্নাত না লাভ করতে পারি, তাহলে আমাদের চাইতে কে আর হতভাগা হতে পারে? যদি আমরা জান্নাত না লাভ করতে পারি সেই পিতামাতাকে পেয়ে, তাহলে আমাদের চাইতে কে হতভাগা আর হতে পারে? এই সম্পর্কে যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কারণে জান্নাতে গিয়ে কোরআন পাঠ করছে, সেই মানুষের নাম শুনুন, সেই সাহাবীর নাম শুনুন। এই সম্পর্কে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাত, যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, ফাসামিতু ফিহা কিরাআতান, তখন আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি কোরআনের পাঠ, অর্থাৎ কোরআন পাঠ করা আমি শুনতে পাচ্ছি। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, মান হাজা, যে ব্যক্তিটা কোরআন পড়ছে, যে ব্যক্তিটা কোরআন পাঠ করছে, সেই ব্যক্তিটা কে? তখন ফেরেশতাগণ বলছে যে এই ব্যক্তিটা হচ্ছে কে? সেই ব্যক্তিটা হচ্ছে নোমান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে সেই ব্যক্তিটা হচ্ছে নোমান। অর্থাৎ আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীকে ফেরেশতাগণ বললেন সেই ব্যক্তিটা হচ্ছে নোমান। অর্থাৎ তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে সে কি এমন জীবনের কাজ করেছে, সে তো আমাদের সাথে চলতো, সেই মানুষটার মর্যাদা কি? তখন আল্লাহ নবী বলছেন যে ওয়াকানা আবাররান নাস বিউম্মিহি, সেই মানুষটা কি করেছে, সেই সাহাবী কি করেছে? পৃথিবীর সমস্ত মানুষের তুলনায় তার মায়ের মর্যাদা তার চাইতে বেশি করেছে। পৃথিবীর বুকে যত মানুষ আছে সে মানুষটিকে একদিকে করেছে এবং একদিকে তার মাকে রেখেছে। তার মায়ের মর্যাদা সেই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। এই কারণে জান্নাতে গিয়ে কোরআন পাঠ করছে, আর সেই কোরআন পাঠ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে জান্নাতে গিয়ে দেখলেন, কোরআনের পাঠ শুনতে পেলেন, তখন সাহাবীদেরকে অর্থাৎ ফেরেশতাগণকে জিজ্ঞেস করলেন সে মানুষটা কে? তখন সেই মানুষটার কথা উল্লেখ করা বলা হলো যে সে মানুষটা তখন সাহাবীগণ বললেন যে সে কি এমন মর্যাদা করেছে, কি এমন লাভ করেছে যে এই কাজ করেছে, যার কারণে সে জান্নাতে অর্থাৎ কোরআন পাঠ করতে পারছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে সৎ ব্যবহার করার কারণে আমরা জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা যদি সৎ ব্যবহার না করি, তাহলে আমরা পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার না করি, তাহলে আমরা পরবর্তীতে জান্নাত লাভ করতে পারবো না। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার সাথে অর্থাৎ তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো,
এবং আল্লাহ ব্যতীত আল্লাহ তাআলার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলছে ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে শরীক করিও না, কোনো পীর পূজারীকে আমার আগাদিকে শরীক করিও না, তার সাহারা দিয়ে কিছু চেয়েও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তাহলে আপনাকে জানতে হবে যে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে সৎ ব্যবহার করতে হবে কার? না তো পিতা মাতার। আল্লাহ তাআলার পরে পরে, আল্লাহ তাআলার ইবাদত করার পরে পরে সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে, তাহলে আমরা পরবর্তীতে জান্নাত পেতে পাবো। আর যদি আমরা সৎ ব্যবহার না করি তাহলে আমরা জান্নাত যাওয়ার আমরা ভাগীদারি নই, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, অর্থাৎ জান্নাত থেকে মুক্তি পেয়ে যাব, আমরা জাহান্নামে আমাদেরকে যেতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করায় এবং জান্নাতে প্রবেশ করান। সকলেই বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। বলার সময় একটা গজল পরিবেশন করছি শেষ পর্যন্ত। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো আমায় বোবা, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে, দেখার তরে চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মরে মানুষ করে, শুধু মরে মানুষ করে, দাউনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়েছ মোরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কুরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। এই সমাজে আমাদের, বিশেষ করে আমাদের এই অবস্থাতে সন্ধ্যা থেকে চলছে জালসা, তারপরও স্টেজে মানুষ হয় না। এটা যদি বাংলাদেশের অবস্থা হতো, বাংলাদেশে 14 তারিখ গিয়েছিলাম, 24 তারিখে এসেছি। বক্তা উঠার জন্য মানুষেরা চিন্তা ভাবনা করছে যে কখন উঠবে, উঠতে মাটি প্যান্ডেলে জায়গা দিতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত বক্তা না নামছে শেষ পর্যন্ত তারা স্টেজেই থাকছে। আমাদের ভারতে, অর্থাৎ আমরা যেই জায়গাগুলোতে দেখছি, বাংলাদেশের তুলনায় 10% নেই। কোটায় এই জায়গাতে এখন স্টেজ ভর্তি থাকতো। আর বাংলাদেশে উঠতে মাত্রই বক্তার জন্য ইন্তজার করছে তাদের। আমাদের মাগরিব বাদ চালু হয়ে যাচ্ছে, তাদের এশার বাদ, এশারের নামাজ পড়ার পরে বক্তা স্টেজের আসার আগেই তারা প্যান্ডেল লোড হয়ে যাচ্ছে। আর আমাদের এতক্ষণ থেকে বলার পরেও মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের এইভাবে কি সমাজে উন্নতি আসবে? তো জালসা করার পরিবর্তে তাহলে আমাদের কোনো উন্নতি দেখাচ্ছে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিনিসগুলো থেকে বুঝার এবং বুঝার তৌফিক দান করে। আমি এখান থেকে আমার বক্তব্য করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাতা পিতার সেবা যত্ন করা এবং সৎ ব্যবহার করা নিয়ে আলোচনা রাখছিলেন আজকের জালসার বক্তা জনাব মাওলানা আইয়ুব আলী সাহেব। উনি হাদিস কোরআনকে সামনে রেখে মাতা পিতার মর্যাদা এবং তার ফজিলত এবং তার সঙ্গে সৎ ব্যবহার করা নিয়ে আমাদের সামনে বিস্তারিত আলোচনা রাখলেন।
এ মর্মে দুটি কথা বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে এই যে মাতা পিতার সম্মান করা বা তার সঙ্গে সৎ ব্যবহার করা এটা হচ্ছে ফরজ, এটা ফরজ, এটা ওয়াজিব। আর যদি কেউ তার সঙ্গে সৎ ব্যবহার না করে তাহলে সেই কাবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহে লিপ্ত হবে। যেহেতু আল্লাহ পাকের নবী বলেছেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক, তারপরে পরে হচ্ছে মা বাপের নাফরমানি করা, হুকুকুল ওয়ালিদাইন। তাহলে নাফরমানি করতে গেলে শিরক হবে, এটা একটি কথা। তাই আমাদের জন্য ফরজ রয়েছে মা বাপের ইতাআত করা, মা বাপের কথা মানা এবং তার সঙ্গে সদ্ব্যবহার করা। দ্বিতীয় কথা হলো এই যে মা বাবার কথা মেনে চলবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উনি আমাদের শরীয়ত বিরোধী কাজের আদেশ দিবেন না। যদি শরীয়ত বিরোধী কাজের আদেশ দেন তাহলে কিন্তু আমাদের সেটা করতে হবে না। যেহেতু লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কোনো মাখলুকের ইতাআত এবং অনুসারী করা চলবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহি শাইআন ফালা তুতি'হুমা, যদি তোমাকে বাধ্য করে যে তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে তাহলে তখন তুমি তাদের তুমি কথা মানে চলবে না। তাহলে শিরক বা এরকম ধরনের বড় পাপের বা শরীয়ত বিরোধী কাজের আদেশ দিতে গেলে সেটা কিন্তু আমাদের মানা চলে। এবারে যাই হোক, আমাদের সামনে পরবর্তী বক্তা যিনি আছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, জনাব মাওলানা ওয়াসিম আকরাম সাহেব, উনি আমাদের সামনে উপস্থিত। এবারে আমি ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের সামনে নিজের মূল্যবান বক্তৃতা পেশ করুন। আপনার সময় 50 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة
وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله